হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু অল অফ ইউ। আজকে আমরা যে টপিকটা পড়ব সেটা হলো অ্যানিম্যাল কিংডম বা প্রাণী রাজ্যে ভ্রূণজ স্তর সম্পর্কে। ভ্রূণজ স্তর বা জার্ম লেয়ার কি দেখব। ভ্রূণজ স্তর বা জার্ম লেয়ার। তাহলে প্রথমে আসি, এই ভ্রূণ কিভাবে তৈরি হয়। ভ্রূণ কিভাবে তৈরি হয় না, যখন দুটো জনন কোষ কি না, একটা হলো শুক্রাণু আর একটা হলো ডিম্বাণু। একটা পুংজনন কোষ, একটা স্ত্রী জনন কোষ। তাহলে এটা হলো শুক্রাণু বা পুংজনন কোষ, আর ডিম্বাণু বা স্ত্রী জনন কোষ। দুটোই হয় হ্যাপ্লয়েড। আমাদের জনন কোষ হয় হ্যাপ্লয়েড ক্রোমোজোম সংখ্যা বিশিষ্ট। তাহলে এই শুক্রাণু এবং ডিম্বাণু জনন কোষ যখন নিষেক হলে বা ফার্টিলাইজেশন হলে তখন তৈরি হয় ডিপ্লয়েড জাইগোট। তাহলে দুটো হ্যাপ্লয়েড জনন কোষ, একটা শুক্রাণু এবং ডিম্বাণু, এই দুটো হ্যাপ্লয়েড জনন কোষের নিষেকের ফলে তৈরি হবে ডিপ্লয়েড জাইগোট। এই জাইগোট ধীরে ধীরে বৃদ্ধি পেতে থাকবে। জাইগোটের পরিস্ফুরণকালে কি হবে না, এই যে একটা কোষকে জাইগোট বলা হয়, একটা ডিপ্লয়েড কোষ। এই একটাই কোষ এবার বিভাজন হবে, যে বিভাজন পদ্ধতিকে বলা হয় ক্লিভেজ। তাহলে এই জাইগোটের ক্লিভেজের দরুন কোষের সংখ্যা বাড়বে। একটা কোষ ছিল, প্রথমে দুটো কোষ হবে, দুটো থেকে চারটে, চারটে থেকে আটটা, আটটা থেকে 16টা, 32টা, 64টা, এরকম করে পরপর কোষের সংখ্যা বাড়তে থাকবে। এবার এই যে ক্লিভেজ, তাহলে প্রথম স্টেজ কি আসবে না, দুটো কোষ, তারপর চারটে কোষ। এইভাবে যখন প্রায় 16টা কোষের সংখ্যা বিশিষ্ট 16টা কোষ হয়ে যাবে, তখন ওই স্টেজটাকে বলা হয় মরুলা। ঠিক আছে, মরুলা। তাহলে জাইগোট, তারপর হলো মরুলা। মরুলার পরে যখন আরও কোষ ক্লিভেজ হবে, আরও কোষের সংখ্যা বেড়ে যাবে, প্রায় 32টা কোষ সংখ্যা হয়ে যাবে, তখন তাকে বলা হয় ব্লাস্টুলা। এই ব্লাস্টুলা দশায় কি হয় না, প্রথমে একটা বাইরের লেয়ার তৈরি হয়, কোষের স্তর তৈরি হয়। এই যে বাইরের কোষের স্তর, একে বলা হয় ট্রোফোডার্ম। এবং ভেতরের দিকে এভাবে একটা কোষপুঞ্জ তৈরি হয়, যেটাকে বলা হয় ইনার সেল মাস বা আভ্যন্তরীণ কোষপুঞ্জ। বা ইনার সেল মাস। এই ব্লাস্টুলা দশার পরে যে দশাটা আসে সেটা হলো গ্যাস্ট্রুলা দশায় কি হয়, গ্যাস্ট্রুলা দশায় কোষের মরফোজেনেটিক মুভমেন্ট ঘটে। অর্থাৎ কি না, এই যে কোষগুলো আছে, এই কোষগুলো নতুন করে অ্যারেঞ্জমেন্ট হবে, নতুন করে কোষের একটা সজ্জা তৈরি হতে থাকবে। এই যে নতুন করে যে কোষের সজ্জা, এটা তিনটা স্তরে তৈরি হয়। কি না, একটা হলো বাইরের দিকের স্তর তৈরি হয় কোষের, যেটাকে বলে এক্টোডার্ম।
তারপরে ভেতরে একেবারে ভেতরে একটা কোষের লেয়ার তৈরি হয়, যেটাকে বলে এন্ডোডার্ম। এবং এই দুটো কোষ স্তরের মাঝে একটা কোষের স্তর তৈরি হয়, যাকে বলা হয় মেসোডার্ম বা মেসোডার্ম। তাহলে গ্যাস্ট্রুলা দশায় মরফোজেনেটিক মুভমেন্ট হওয়ার ফলে কি হয় না, তিনটে কোষের স্তর তৈরি হয়। বাইরের দিকের কোষ স্তরকে বলে এক্টোডার্ম, একেবারে ভেতরের স্তরকে বলা হয় এন্ডোডার্ম, এবং একটো এবং এন্ডোর মাঝের যে স্তরটা তাকে বলা হয় মেসোডার্ম। তাহলে এই তিনটে স্তর কোন দশাতে তৈরি হলো? গ্যাস্ট্রুলা দশাতে। কিভাবে তৈরি হলো না, কোষের ব্লাস্টুলা দশার যে কোষগুলো তাদের মরফোজেনেটিক মুভমেন্ট হয়েছে, অর্থাৎ কোষগুলো নতুন করে অ্যারেঞ্জমেন্ট হয়েছে, হওয়ার ফলে এই তিনটে স্তর তৈরি হয়েছে। এই তিনটে স্তরকে বলা হয় জার্ম স্তর। এই তিনটে স্তরকে বলা হয় জার্ম স্তর বা ভ্রূণজ স্তর, জার্ম লেয়ার বা ভ্রূণজ স্তর। এই তিনটে স্তর থেকেই ভ্রূণের পরিস্ফুরণকালীন এই তিনটে স্তর থেকেই পুরো একটা অর্গানিজম বা জীবের সৃষ্টি হয়। এক্টোডার্ম থেকে কিছু অঙ্গের সৃষ্টি হয়, এন্ডোডার্ম থেকে কিছু অঙ্গের সৃষ্টি হয়, মেসোডার্ম থেকে কিছু অঙ্গের সৃষ্টি হয়, এভাবে। তো বলে রাখি আরও একটা কথা, যে এই যে তিনটে লেয়ারের মধ্যে ফার্স্ট যে লেয়ারটা তৈরি হয়, প্রথম লেয়ার যেটা তৈরি হয় সেটা হলো কিন্তু এন্ডোডার্ম। এই মরফোজেনেটিক মুভমেন্টের ফলে তিনটে লেয়ারের মধ্যে প্রথম যে লেয়ারটা তৈরি হয় সেটা হলো এন্ডোডার্ম, দেন এক্টোডার্ম, এবং একেবারে লাস্টে তৈরি হয় মেসোডার্ম। হলো। তাহলে ভ্রূণজ স্তর কি না, ভ্রূণজ স্তর হলো এক্টোডার্ম, এন্ডোডার্ম, মেসোডার্ম। এই তিনটে স্তরকে বলা হয় ভ্রূণজ স্তর বা জার্ম লেয়ার। এই ভ্রূণজ স্তর বা জার্ম লেয়ারের ভিত্তিতে প্রাণী রাজ্যকে দুটো ভাগে ভাগ করা হয়। একটা হলো ডিপ্লোব্লাস্টিক, আর একটা হলো ট্রিপ্লোব্লাস্টিক প্রাণী। ডিপ্লোব্লাস্টিক প্রাণী আর একটা হলো ট্রিপ্লোব্লাস্টিক প্রাণী। তাহলে ডিপ্লোব্লাস্টিক প্রাণী কাদের বলবো না, যাদের কেবলমাত্র দুটো জার্ম স্তর তৈরি হয়, যাদের ভ্রূণের পরিস্ফুরণ দশাতে দুটো জার্ম লেয়ার তৈরি হয়, একটা বাইরের দিকে থাকে এক্টোডার্ম এবং ভেতরের দিকে থাকে এন্ডোডার্ম। এই এক্টোডার্ম এবং এন্ডোডার্মের দুটো স্তর থাকবে, এভাবে থাকবে। একটা বাইরের একটা স্তর থাকবে এক্টোডার্ম, আর ভেতরে একটা স্তর থাকবে এন্ডোডার্ম। এই দুটো স্তরের মাঝখানে জিলেটিন জাতীয় পদার্থ দ্বারা পূর্ণ থাকে, যেটা কিনা অকোষীয় হয় বা অ্যাসেলুলার হয়ে থাকে। তাহলে দুটো স্তর ডিপ্লোব্লাস্টিক প্রাণীদের, বাইরে থাকে এক্টোডার্ম, ভেতরে থাকে এন্ডোডার্ম। এই দুটো স্তরের মাঝে অকোষীয় জিলেটিনের পদার্থ দ্বারা পরিপূর্ণ থাকে। তাহলে এই যে এক্টোডার্ম এবং এন্ডোডার্মের মধ্যবর্তী যে অংশটা, একে বলে মিজোগ্লিয়া। মধ্যবর্তী অঞ্চলকে বলা হয় মিজোগ্লিয়া বা মেসেনকাইম। এটা কেমন হয় না, মিজোগ্লিয়া বা মেসেনকাইম কেমন হয় না, এটা অকোষীয় হয়ে থাকে এবং অকোষীয় জিলেটিন জাতীয় পদার্থ দ্বারা পূর্ণ থাকে। তাহলে এবার দেখে নেওয়া যায় এক্সাম্পল, উদাহরণ। তাহলে ডিপ্লোব্লাস্টিক প্রাণী কারা না, পরিফেরা
সিলেন্টেরাটা বা নিডারিয়া, আর হলো টিনোফোরা। প্রাণীরাজ্যের প্রথম তিনটে যে পর্ব, পরিফেরা, নিডারিয়া, টিনোফোরা, এই প্রথম তিনটে পর্বের প্রাণীরা হলো ডিপ্লোব্লাস্টিক প্রাণী। এদের কেবলমাত্র দুটো স্তরই তৈরি হয়, একটা একটোডার্ম বাইরের দিকে আর ভেতরে এন্ডোডার্ম, আর দুটো স্তরের মাঝে থাকে অকোষীয় জিলেটিন জাতীয় পদার্থ, যাকে বলে মেজোগ্লিয়া বা মেজেনকাইম। এবার আসি ট্রিপ্লোব্লাস্টিক প্রাণী। ট্রিপ্লোব্লাস্টিক প্রাণী কাদের বলবো না, ট্রিপ্লোব্লাস্টিক প্রাণী যাদের ভ্রূণের পরিস্ফুরণ দশায় তিনটে স্তরই তৈরি হয়। বাইরের দিকে একটোডার্ম, একেবারে ভেতরে তৈরি হয় এন্ডোডার্ম, এবং দুটো স্তরের মাঝে তৈরি হয় মেজোডার্ম। একটো, এন্ডো, মেজোডার্ম, এই তিনটে স্তরই থাকে, তাদের বলা হয় ট্রিপ্লোব্লাস্টিক প্রাণী। এরকম তাহলে এক্সাম্পল কি হবে না, প্রাণী রাজ্যের প্ল্যাটিহেলমিনথিস পর্ব থেকে শুরু করে একেবারে লাস্ট পর্ব কর্ডাটা পর্যন্ত সবাই ট্রিপ্লোব্লাস্টিক প্রাণী হয়ে থাকে। প্ল্যাটিহেলমিনথিস, পরে আছে অ্যাসকেলমিনথিস, অ্যানিলিডা, আর্থ্রোপোডা, মোলাস্কা, ইকাইনোডার্মাটা, কর্ডাটা, হেমিকর্ডাটা, কর্ডাটা। পুরো প্ল্যাটিহেলমিনথিস থেকে কর্ডাটা পর্যন্ত সবাই ট্রিপ্লোব্লাস্টিক। তাহলে ফার্স্ট তিনটে পর্ব পরিফেরা, নিডারিয়া, টিনোফোরা, ফার্স্ট তিনটে পর্ব হলো ডিপ্লোব্লাস্টিক, আর প্ল্যাটিহেলমিনথিস থেকে একেবারে কর্ডাটা পর্যন্ত হলো ট্রিপ্লোব্লাস্টিক প্রাণী। আশা করি তোমরা সবাই এটা বুঝতে পারবে। ছবিটা একটু ভালো করে দেখে না। আশা করি এই ভ্রূণজ স্তর বা জার্ম লেয়ার সম্পর্কে তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হবে। থ্যাংক ইউ সো মাচ।